তো সবাই দেখেন, লেয়ার থেকে একটা লেয়ার কপি করে নেই, নিচেরটা অফ করে দিলাম, এটাকে হাইড করে দিই। এখানে কিন্তু আর কোনো কাজ নেই, জাস্ট আমি একটা কপি করে নিয়েছি, নিচেরটা অফ করে দিয়ে এটাকে হাইড করে দিলাম, কোনো কাজ নেই। এই যে দেখেন, আপনারা সবাই কি করেন, এই যে এইভাবে বড় করে রাখেন, তাতে কি হয় আপনাদের ওয়ার্ক এরিয়াটা ছোট হয়ে যায়। অথবা এটা বড় আছে, এটার ভিতরেই আপনারা কাজ করেন, এটার ভিতর থেকে লেয়ারে কাজ করেন, এই যে কাজ করতে কষ্ট হচ্ছে। তো আপনারা এত বড় করার তো দরকার নেই, জাস্ট লেয়ার লাগবে, লেয়ারে ক্লিক করলাম, লেয়ারটা ওপেন হলো, কাজ করতেছি, আবার লেয়ারটা দরকার নেই, অফ করে দিলাম। তাহলে কি হলো, আমার এরিয়াটা বড় হয়ে গেল না? তো এখন কি করব, লেয়ার, একটা লেয়ার কপি করে নিয়েছি, নেওয়ার পরে হাইড করে দিলাম, দেওয়ার পরে আমরা চলে যাব কিসে, ইরেজার, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। আমরা কি এর আগে ইরেজার টুলের কাজ দেখছি? জি ভাই। ইরেজার টুল দিয়ে শুধু ইরেজ করতে দেখছেন? ব্যাকগ্রাউন্ড ইরেজার অথবা ম্যাজিক ইরেজার টুলের কাজ দেখছেন? না। না ভাই, দেখুন। দেখেন, ম্যাজিক ইরেজার টুলের কাজ হচ্ছে ম্যাজিকের মতো, এরকম সলিড কালার ব্যাকগ্রাউন্ড থাকলে সেটাতে যদি ক্লিক করি তাহলে কি হবে, চলে যাচ্ছে ব্যাকগ্রাউন্ড। কিন্তু আমার তো এই সব জায়গারও ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, এখানে ক্লিক করলে কি হবে? এখন এইভাবে কি একটা একটা করে সিলেক্ট করে রিমুভ করা সম্ভব বলেন? এই যে করতে যে চুল কেটে গেছে। তো এইভাবে কি খুঁটে 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 দেখে দেখে বের করে করা সম্ভব? কার মাইক্রোফোনটা সাউন্ড আসতেছে একটু মিউট করেন, আশেপাশে কাজ করতেছে কার? তো এইভাবে খুঁটে খুঁটে কি কাজ করা সম্ভব বলেন? না। এটা হাইড করে দিলাম, আবার এখান থেকে একটা কপি করে নেই, কন্ট্রোল যে কপি, নিচেটা হাইড করে দিলাম। এবার আমরা দেখব ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দিয়ে আপনি ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে গেলে অটোই উনি কাজ করে ফেলতেছে। এখন এখান থেকে কি করব, হার্ডনেস 0, স্পেসিং, স্পেসটা 0ই থাক, দরকার নাই। ভাইয়া লেয়ার গুলো আপনি লুকাই রাখেন, যে ভাইয়া বুঝতে অসুবিধা হয়। আমরা একটু কি বুঝবেন লেয়ারে, কি বুঝবেন বলেন? হ্যাঁ, সেটা এই যে এটি এইভাবে থাকলে সমস্যা আছে ভাইয়া। এইভাবে থাকলে তো আমার কাজ করতে সমস্যা না, আমার এরিয়া তো ছোট হয়ে যাচ্ছে না? ও, মানে কোন লেয়ারে কাজ করতেছেন ওইটা দেখা যায় আর কি ভাইয়া, এটাই। এই আমি তো আপনাদেরকে বললাম, এই যে দেখেন এখানে কাজ হচ্ছে, এই যে এইটা তো আগে করলাম ম্যাজিক ইরেজার টুল দিয়ে, ম্যাজিক ইরেজার টুল দিয়ে এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম। এখন দেখবো আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দিয়ে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে। এই লেয়ারটাতে তো কাজ করছি একবার, এই লেয়ারটা অফ করে রাখলাম, এই লেয়ার আর একটা ব্যাকগ্রাউন্ড থেকে কপি করে নিছি, নেওয়ার পরে এই লেয়ারটা সিলেক্ট থাকলো, লেয়ারটাকে অফ করে দিলাম। কোনো কাজ আছে আর লেয়ারে আমার? আমি একটাই লেয়ার নিছি, দেখতে পাচ্ছেন, এখানে আর লেয়ারে কোনো কাজ করব না। আচ্ছা, জি ভাইয়া, জি জি। সুবিধার্থে লেয়ারটা আমি অনই করে রাখি, সেটাই ভালো হয়। আপনাদের যেহেতু বুঝতে সমস্যা হচ্ছে, এই যে দেখেন, এখন কি দেখতে পাচ্ছেন হোসেন আলী ভাই? জি ভাইয়া, জি জি, এইভাবে প্রত্যেকদিন রাখবেন ভাই, আমার একটু চোখের সমস্যা ভাইয়া, বোঝেন নাই, আচ্ছা ঠিক আছে বয়স কি ভাই, কম হয়েছে ভাইয়া। আমি যদি লেয়ারে কাজ করি আপনাদের অবশ্যই দেখাবো যে আমি এই লেয়ারে এই কাজটা করতেছি। লেয়ারে যখন নতুন করে লেয়ার না নিচ্ছি বা কাজ না করতেছি, এই কারণে আমি হাইড করে রাখতেছি, ঠিক আছে? তা আমরা এখান থেকে ব্রাশ হার্ডনেস 0, স্পেসিং 0 করার পরে একটা ব্রাশ সাইজ নিলাম, নেওয়ার পরে টলারেন্স 35, টলারেন্স আমরা 40% করে দেই। দেওয়ার পরে এবার কি করতে হবে, এখান থেকে এই যে এই মাঝখানের যে চিহ্নটা আছে কন্টিনিউয়াস চিহ্ন, এটাকে সিলেক্ট করতে হবে। এখান থেকে আমরা করে দেব ডিসকন্টিনিউয়াস। করার পরে দেখেন, এই যে ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করে
আচ্ছা, টলারেন্সটা আরেকটু কমায় দেই। এত হচ্ছে ভাইয়া, হ্যাঁ, মনে হচ্ছে আপনি অনেক আগেই নিয়ে যাচ্ছেন, পরে আপনার ওইটা রিমুভ হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা। একটু স্লো কাজ হবে। কাজটাই এরকম স্লো হচ্ছে, নেটওয়ার্কের কোনো সমস্যা না, ফটোশপেই এরকম স্লো করে নেয়। আপনার কনফিগার ভালো হইলে তখন দেখা গেল 8 জিবি র্যাম হইলে আর একটু দৌড় দিত জোরে। রেকর্ড করতেছেন না এটা? হ্যাঁ, রেকর্ড হচ্ছে তো। তো এই যে দেখেন, কুইক সিলেকশন, ওই ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দিয়েও আমরা ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে পারি এভাবে। এখন একটা কালার দেই, সলিড কালার। স্যার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, বলেন। হ্যালো স্যার, স্যার ওখানে যে ডিসকন্টিনিউয়াস করলেন, ওইটা স্যার যদি ডিসকন্টিনিউয়াস না করতেন তাহলে কি সমস্যা হতো? বাকি যে দুটো আছে ওই দুটো কখন ইউজ করব? এইখানে ডিসকন্টিনিউয়াস করেই আমরা তো এখানে শুধু জাস্ট ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা আমরা কখন ইউজ করি? যখন ব্যাকগ্রাউন্ডে কাজ করা হয়। এইটা হচ্ছে এই যে কালার পিকারের মতো দেখতে পাচ্ছেন, এখানে এই যে মাঝখানে যেটা প্লাস চিহ্ন আছে, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে আপনি যখন এই যে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল সিলেক্ট থাকা অবস্থাতে যখন ব্যাকগ্রাউন্ডে এসে দেখেন এই যে অল্টার প্রেস করবেন, অল্টার প্রেস করে ধরলে একটা কালার পিকার চলে আসতেছে। এইখানে জি স্যার। করলেই দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে নিল। কই ছিল সিম? না, আচ্ছা থাক এই জায়গায়। তো এই যে চলে আসতেছে, এটা হচ্ছে কন্টিনিউয়াস যে কালারটা এখানে আছে ব্যাকগ্রাউন্ডে, সে কন্টিনিউয়াসটাকে সেভ করছে। আর কন্টিনিউয়াস দিলে কি হবে, কন্টিনিউয়াস দিয়ে যখন আপনি এখানে ব্রাশ করবেন তখন ব্রাশ এরকম ব্রাশ 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 আছে। সামনের শনিবার, আরে আগের দিন, আগের দিন। হুম হুম কন্টিনিউয়াস কি নিয়ে জানি, ব্রাশ করলে সময় তো দেখেন নাই, ভয়টা আসলে ব্রাশটা কিনবে যখন আমরা কিভাবে? করি কন্টিনিউয়াস করলে ছুটি ওভাবে কোথায় পাচ্ছে স্মুথলি না কাজ পাচ্ছে, করে। বৃহস্পতিবার যদি মিউট সময় করো। পায় তাহলে। শোনা যাচ্ছে না। কন্টিনিউয়াস নিয়ে কাজ করলে ওই স্মুথ কাজ করবে না। আপনারা এখানে এইটাকে কন্টিনিউয়াস করবেন আর এখান থেকে করে দেবেন ডিসকন্টিনিউয়াস। মানে আচ্ছা স্যার। একবারই এই যে ব্যাকগ্রাউন্ডটাকে আমি যখন এই জায়গায় দেখেন ক্লিক করতেছি তখন কি হচ্ছে, কন্টিনিউয়াস একবারই সিলেক্ট করলো ব্যাকগ্রাউন্ডটাকে, আমি ড্র্যাগ করতেছি দেখেন ও কিন্তু আস্তে আস্তে ওই যে চুলের ভিতরের দিকে চলে যাচ্ছে। আমি কি ভিতরের দিকে ব্রাশ নিয়ে যাচ্ছি? না স্যার। তাহলে ভিতরে ব্যাকগ্রাউন্ডটা কিভাবে রিমুভ হচ্ছে দেখেন, এই যে নিচ পর্যন্ত, ওই যে দেখেন এইখানে রাখতেছি, এখানে রাখছি ভিতরে চলে গেছে, এখানে রাখতেছি নিচে চলে যাচ্ছে। মানে এই কালারটা যেখানে আছে সে ওই জায়গাগুলোকে, ওই কালারগুলোকে ধরে 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 সে সামনের দিকে আগাচ্ছে এবং রিমুভ করতেছে। আগে কালারটা সিলেক্ট জি করতে স্যার, হবে। বুঝতে পারছি। না, সিলেক্ট করা লাগবে। আচ্ছা ভাইয়া, ওইখানে যদি Continuous দেওয়া কালারটা আছে, মিক্সার কালার থাকে ব্যাকগ্রাউন্ড, তাহলে সেটা কিভাবে রিমুভ করব? মিক্সচার কালার থাকলে তখন কিভাবে রিমুভ করবেন সেটাও দেখাবো। মিক্সচার কালার থাকলে রিমুভ করতে গেলে এত সহজে হবে না। না ওইটাই তো ভাইয়া, কারণ এখানে তোমাকে ওয়ান কালার আছে বিধায় আমরা তাড়াতাড়ি রিমুভ করতে পারতেছি। এখন মনে করো পিছনে একটা ওয়াল থাকলো বা অন্য কোনো ডিজাইন থাকলো, সেখানে তো রিমুভ করতে একটু প্রবলেম হবে। একটু প্রবলেম হবে না, তখন তো ওই যে চোখ দিয়ে পানি পড়বে, বলবেন যে ভাই মাফ করে দাও, গ্রাফিক্সের কাজ আর করবো না, কানে ধরছি। তাই নাকি ভাই? তখন কি করতে হবে, ওই যে এক একটা চুল বাঁচানোর জন্য ভাইয়া ভাইয়া এইভাবে জুম ওনার সাথে করে, আমি একটু অ্যাড করি ভাইয়া, ঠিকই এইভাবে ভাইয়া প্লিজ। এইভাবে জুম করে ধরে ওনার সাথে আমি একটু এখন
হ্যাঁ, বলেন বলেন ভাইয়া বলেন। মনে করো যে এই ইমেজের পিছনে একটা ন্যাচারাল সিনারি আছে, হ্যাঁ, হ্যাঁ, ভিন্ন কালারের গাছপালা ইত্যাদি। হ্যাঁ। এখন এটাকে আমাদের হেয়ার মাস্কিং করতে হবে, সেক্ষেত্রে কি করবো ভাইয়া? তো সে তো একই কোশ্চেনই আমার করলো। হ্যাঁ, যেটা ওইটাই আমি একটু বললেন বুঝিনি সেও কেন আবার বললাম একই যে জিনিস বলছে। আমি তো বুঝছি ভাই, আপনারা যেটা বলতে চাচ্ছেন ওইটা ওই বললাম যে এত গুড় আচ্ছেন না, ওইটা করতে গেলে এত যে ম্যাজিক দেখতেছেন, তো ম্যাজিক যাবে মাথার উপর দিয়ে, কিছুই বুঝবেন না। আগে এইটুক বুঝেন, এইটুক কি বুঝছেন? জি ভাইয়া এইটুকু জি বুঝছি। ভাইয়া বুঝছি। এইটুক বুঝছেন, আপনারা দুইজন বুঝছেন, তাহলে সবাই একটু পরে। বুঝতে এটা পেরেছি। তো 10 মিনিটের কাজ। আমি আপনাদের 15 মিনিট সময় দিচ্ছি, ফেসবুকে আপ দেন সবাই। এখানে 30 জন আছেন, 30 জন ফেসবুকে আপ দেন, তাহলে আমি বুঝবো যে ভাইয়া মোবাইলে আছি, সন্ধ্যাবেলায় দিব ভাইয়া, ভাই আমি এই মোবাইলে আছি। এক্সকিউজ তো দিলে রাতে কাজ হবে ইনশাল্লাহ না দিব, ভাই। এটা কাজ সোজা। ভাই এই এক্সকিউজ তো দিলে হবে না ভাই। আপনারা দুইজন হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারতেছি, নেক্সট স্টেপে চলে যান। আমি নেক্সট স্টেপে চলে যাব। এরা যারা বুঝে নাই তারা কি করবে বলেন? আপনি আগে থেকে কাজ করছেন, আপনি জানেন, বাকিদেরকে শেখার সুযোগ দিবেন না? আচ্ছা সরি ভাই, ঠিক আছে। আপনি একা তো আমার ক্লাসে স্টুডেন্ট। জি ভাই, দেখা যাচ্ছে এখন। এখন এইটা থেকে কি করলে কি হবে বলেন স্যারেরা? এই দুইটা কালারের থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে কি হবে, না আরো মাল্টি কালার লাগবে? এটা করলে হবে স্যার আপাতত, একটু পরে দেখা যাবে। এই দুইটা করতে যে আমি এটা থেকে শিখছি, স্যার। দুইটা করতে যে আমার জীবন শেষ। আমি এই কাজ সবচেয়ে অপছন্দ, আমার এই কাজ। ওই ল্যাব খাতা সেলাই করা করা দেখছেন? ল্যাব খাতা সেলাই যেমনে করে এমনে করা লাগে। স্যার শেষে পেন টুল দিয়ে। পেন টুল দিয়ে হচ্ছে জাস্ট এই যে বডিটাকে পাত করতে হবে। এত বড় ইমেজে তো আর কুইক ইরেজার বা ব্যাকগ্রাউন্ড ইরেজার দিয়ে ইয়েস করা সম্ভব না। সম্ভব? অনেক সময় দেখা যাচ্ছে যে ব্যাকগ্রাউন্ডের সঙ্গে এই যে ড্রেসের কালার, বডির কালার মিল থাকতে পারে। সেই ক্ষেত্রে কি হবে?
দেখতে পাচ্ছেন সবাই? জি ভাই দেখা যায়। হ্যাঁ স্যার। পাথ সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে মানে পাথের নাম ওয়ার্ক পাথ থেকে পাথ করে দিলাম, দেওয়ার পরে সিলেক্ট করব, লেয়ারটাকে সিলেক্ট করে এবার চলে যাব কোথায়, সিলেক্টে, সিলেক্টে যে দিব মডিফাই, মডিফাইতে যে দিব ফেদার, ফেদার দিব কত বলেন, কত দিব ফেদার? 0.5 দিব ফেদার। দেওয়ার পরে কন্ট্রোল জে, আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে কতটুকু দরকার, এইটুকু হলেই তো হচ্ছে নাকি, চুলগুলা তো এইখানেই। জি স্যার। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা নিলাম, ব্রাশটা একটু বড় করে নেই, এখানে বড় লাগবে না, ছোট করতে হবে, টলারেন্সটা আর একটু কমাই, দেখেন কি হয় এখানে, ব্যাকগ্রাউন্ডের সঙ্গে কি হচ্ছে বলেন তো? চুলের কালারে মিল আছে স্যার ব্যাকগ্রাউন্ডের সাথে। তাহলে এখন এই ক্ষেত্রে কি করতে হবে? কিবোর্ড থেকে অল্টার প্রেস করে এইটাকে সিলেক্ট করতে হবে, এই যে চলে আসছে। এখন এটা কোথায় যাবে? নিচে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডে চলে গেল। ফরগ্রাউন্ড কালার কি হবে? আবার অল্টার প্রেস করে এখানে ক্লিক করেন, ফরগ্রাউন্ড কালার কি হইলো? চলে আসছে চুলের। জি স্যার। এখানে টলারেন্স কমাই দিতে হবে, আবার দিয়ে কাজ করতে হবে। কি হচ্ছে এখানে, কালার চলে যাচ্ছে কেন? এখানে আবার ব্যাকগ্রাউন্ড কালার আলাদা। অল্টার প্রেস করে আবার কালার নিব।
দেখেন এইখানে ইরেজ করতে গেলে ব্যাকগ্রাউন্ড এই যে জামার বডি সহ চলে যাচ্ছে। এই সামনে যতটা স্মুথ হয়েছে পিছনে কি ততটা স্মুথলি হইলো রিমুভ? না স্যার। না, পরেরটা তো সমস্যা হয়েছে। পরেরটাতে সমস্যা হওয়ার কারণ কি? স্যার অনেকগুলো কালার ছিল তাই। এই যে কালারের সঙ্গে চুলের সঙ্গে ব্যাকগ্রাউন্ডের কালার সিমিলার হয়ে যাচ্ছে। যখনই কাজ করতে যাচ্ছেন তখন কি হচ্ছে দেখেন, এই যে চুল ব্যাকগ্রাউন্ড ও সব কিছুকেই সেম করে নিচ্ছে। তাহলে স্যার এটার উপায় কি? এটার উপায় হচ্ছে সুন্দর করে কেটে ব্রাশে যে এরকম চুলের ব্রাশ পাওয়া যায়, এখানে বোধহয় নেই, ব্রাশটা ডাউনলোড করে নিতে হবে। চুলের ব্রাশ পাওয়া যায়, হেয়ার ব্রাশ, গোছা গোছা চুলের মতো থাকে, সেটা দিয়ে ব্রাশ করতে হবে। চুল ক্রিয়েট করে দিতে হয়, যেগুলো দেখেন ওইগুলো সব ক্রিয়েট করা চুল থাকে, ঠিক আছে? অথবা কি করে, স্যার অ্যানিমেশনে যেভাবে এডিট করে স্যার সেভাবেই। অথবা এই ধরনের কালারের চুল পাওয়া যায় নেটে, সেইখান থেকে চুল এনে এখানে বসায় রিটাচ করে, রিটাচ। এগুলো পারফেক্ট কখনোই যায় না। এই যে দেখেন সিলেক্ট করলে কি হচ্ছে, সব সহ নিয়ে নিচ্ছে। তারপরেও আমি চেষ্টা করতেছি যতদূর সম্ভব ইরেজ করার। কি ল্যাপ খাতা সেলাই করার মতোই না? টুকটুক টুকটুক করে কাজ করতে হয়। এই পরের অংশটা ক্রিটিক্যাল অনেক, হয় না তো। এটা তো কিছুই না, এর থেকে আরো অনেক ক্রিটিক্যাল জিনিসও আছে। আচ্ছা ভাইয়া, আমি আরন থেকে একটা ছবি নামাইছি, এই ছবিটার পিছনে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গিয়া ভিন্ন টাইপের বিষয় দেখতেছি। কি বিষয় আশরাফুল? জি স্যার। আচ্ছা, কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে এখানে ক্লিক করলাম, এরিয়াটা সিলেক্ট হয়ে গেল,
যাওয়ার পরে এখান থেকে মাস্কিং এ ক্লিক করলাম, মাস্কিং চলে আসলো। কিবোর্ড থেকে অল্টার প্রেস করে এই যে মাস্কিং বক্সে, মাস্কিং এর লেয়ার মাস্কের যে বক্স, এই বক্সের উপরে মাউসের কার্সর রেখে কন্ট্রোল প্রেস করে একটা ক্লিক করলেই এরকম ব্ল্যাক হয়ে যাবে। কিবোর্ড থেকে কন্ট্রোল এম অথবা ইমেজে অ্যাডজাস্টমেন্ট গেলেও হয়, এখান থেকেও কার্ভ নিলে হয়, অথবা এখান থেকেও যদি আমরা কার্ভ নেই তাহলেও হবে। কিন্তু এখান থেকে কার্ভ নিলে কি হবে, এখান থেকে কার্ভ নিলে হবে হচ্ছে এই ইমেজটার উপরে কার্ভ হবে। আমার দরকার কি মাস্কিং এর উপরে কার্ভ করা। মাস্কিং এর উপরে কার্ভ করতে গেলে হয় এখান থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে কার্ভ নিতে হবে, অথবা এই যে কিবোর্ড থেকে দেখেন কন্ট্রোল প্লাস এম প্রেস করলেও কার্ভ চলে আসবে। কার্ভস আসার পরে দেখেন এই যে আমি লাইট টোনটা একটু কমাই দিচ্ছি, দিলে কি হচ্ছে, কোনো চেঞ্জ পান দেখেন? জি ভাইয়া, লাইটের কম বেশি হচ্ছে, লাইটিং এর। সব জায়গায় যে র্যাশ র্যাশ সাদা সাদা গুলো আছে এগুলো কমে যাবে। দেওয়ার পরে ওকে করে দিলাম। দিয়ে আবার এখানে যদি অল্টার প্রেস করে ক্লিক করি দেখেন আমার আবার স্বাভাবিক ইমেজে চলে আসছে। আচ্ছা, একটা ব্যাকগ্রাউন্ড নেই তাহলে বুঝতে পারবেন কতটুকু আগে থেকে ক্লিয়ার হয়েছে। দেখেন আগে থেকে অনেকটাই ক্লিয়ার, কিন্তু এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড কি হয়েছে, দেখেন এখানে যে আমি ব্যাকগ্রাউন্ড ইরেজ করব কিভাবে করব, কোনটা চুল আর কোনটা ব্যাকগ্রাউন্ড বলেন? ভাই চুল কোনটা, প্রশ্নটা আবার বলেন কি? হ্যাঁ, মানে চুল আর ব্যাকগ্রাউন্ডের কি করতে যাচ্ছেন ভাইয়া? এইখানে কোনটা চুল আর কোনটা ব্যাকগ্রাউন্ড কিছু কি বোঝা যায়? জি যাচ্ছে। কি বুঝতেছেন? চুল ওই যে ব্রাউন কালারের যেগুলো। ব্রাউন কালারের যেগুলো সেগুলো কত পার্সেন্ট রেশিও, কত পার্সেন্ট আছে? আমি যে ইরেজার টুল নিয়ে ব্রাশ করব কার উপরে করব? এখানে ব্রাশ করলে এখানে যে চুল নেই তার গ্যারান্টি কি? এর ভিতরেও তো চুল আছে। বোঝা যায় না স্যার, এর জন্যই তো অনেকটা রিমুভ হয়ে গেছে চুলের মাঝখানে। এই যে চুলও অনেকটা কেটে গেছে, দেখতে পাচ্ছেন? এই যে জিনিসগুলো নষ্ট হয়ে গেছে হ্যাঁ, এর জন্যই চুলের মাস্কিং এত, বা চুল ব্যাকগ্রাউন্ড রিমুভ এত সোজা না। আবার সব চুলেই হবে না, আপনার হাই রেজুলেশন ইমেজ হইতে হবে, যার ব্যাকগ্রাউন্ডও ভালো হইতে হবে, সব চুলে হবে না। এইখানে আমরা কি করি, চুলের ব্রাশ পাওয়া যায়, ব্রাশ দিয়ে চুলকে এই কালার নিয়ে এখানে কিছু ব্রাশ দিয়ে চুল ক্রিয়েট করে দেওয়া যায়। ব্রাশ দিয়ে চুল ক্রিয়েট করলে চুল হয়ে যায়। আর একটু কাজ করতে পারি, বার্ন টুল দিয়ে একটু বার্ন করে দিতে পারি, যেসব জায়গায় একটু লাইট লাইট হয়ে গেছে এইসব জায়গাতে একটু বার্ন টুল দিয়ে বার্ন করে দেওয়া যায়। এইটুকুই করা যায়, এর থেকে বেশি আর কি করব বলেন? স্যার একটু ব্রাশের লিংকটা দিয়েন না, ট্রাই করে দেখবো কেমন হয়। ব্রাশ ডাউনলোড করতে আমার কাছে ছিল, ব্রাশটা নেই। আমি বললাম না যে আমার হার্ড ডিস্ক ক্র্যাশ হয়ে যাওয়াতে আমার কাছে যা ছিল কিছুই নেই। তাহলে কি দিয়ে সার্চ দেবো? ব্রাশ দিয়ে সার্চ দিতে হবে, ব্রাশ দিয়ে সার্চ দিলেই পেয়ে যাবে। আমার কাছে ব্রাশ ব্রাশ ইজি, আপনি ইয়ে দিছিলেন যে ব্রাশের ও যেখানে ব্রাশের একটা লিংক ওয়েবসাইট দিছিলেন যে, একটা লিংক দিয়ে ওইখানে দিছি। ওইখানে ফটোশপের যত ফ্রি আইটেম আছে, ব্রাশ, এইগুলা সব এখানেই পাবেন। আচ্ছা, এখন এই যে বসে বসে দেখেন একটা একটা চুল যে দেখা যায়, এটাকে ক্লিন করতে গেলে এর আশেপাশের স্পট গুলাকে রিমুভ করতে গেলে এখন তো 3 দিন সময় লাগবে। কিন্তু এর জন্য তো বাজেট মেলা হাই, যে পয়সা দিবে তা দিবে না, যার কারণে এগুলা আমরা ইগনোর করে যাই, এগুলো নিজেরাও প্র্যাকটিস করে ভালো করার চেষ্টা করি না, আর স্টুডেন্টদেরকেও দেখাই না।
তাহলে কি ভাই এটা এটা নিয়ে গিগ খুলবো না, বা ইমেজ এই যে ব্যাকমুভের ক্ষেত্রে এই ধরনের ইমেজ না ইউজ না করবো না না, বা সলিড কালার? এখন আপনার মনে করেন আপনি $5 15টা ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। এখন যদি আপনি এই ধরনের গিগে এই ধরনের ইমেজ দেন, বা আপনি যদি সিম্পল ইজি ইমেজ লিখে না দেন, তাহলে আপনাকে এইরকম 10টা ইমেজ দিয়ে যদি বলে $5 ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে, আপনি পারবেন? এই যে চুলের মাস্কিং করতে হবে, এটা কি শুধু এর আগে যেটা করলাম ওইটা অ্যাড করতে পারি তো, ওইটা তো ইজি, মানে সেম কালারের। এখন ওইটা অ্যাড করলেন, সবাই কি আপনাকে ওই ধরনের কাজই দিবে বলেন? ওরে ভাই, ফটোশপে যে ব্রাশ নিব, ব্রাশে যে এখান থেকে ব্রাশের অপশন বারে যে ব্রাশ সাইজের এখানে দেখেন একটা সেটিং আছে, সেটিং এ ক্লিক করবেন, ইম্পোর্ট তার আগে ব্রাশ, এক্সট্রাক্ট করতে হবে না ব্রাশটা? ইম্পোর্ট ব্রাশে গেলে কোথায় আছে? আমি ফাইলটা কোথায় রাখছি? ডেস্কটপে রিটাচিং ব্রাশ, এই যে রিটাচিং ব্রাশ লোড। আজকে নতুন থেকে আইছেন ইয়ামিন, তোমার পিঠা নিয়ে মনে হয় গতকালকে। হোসেন ভাই আপনি মিউট করেন। এই যে রিটাচিং ব্রাশ চলে আসছে, দেখতে পাচ্ছেন? একটা নিলাম, নিয়ে দেখি কালার দেই, কালার কি দিব, এই কালারটাই দেই, দিয়ে দেখি এখানে রিটাচ করি কি হয়। কই কি রিটাচ হয়? আসলে কি বিরাস নিলাম, কাজ করে? কিছুই তো বুঝি না আমি। কিছুই বোঝা যায় না। কিছুই বুঝি না, শুধু শুধু রেকর্ড। জি ভাই। এই দেখা যাচ্ছে। দেখি এইটাতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে কি হয়। ইরেজার টুল নেই, ব্যাকগ্রাউন্ড ইরেজার নিলাম। দেখেন থাকতেছে। কালার ডিফারেন্সটা জি ভাই। ভালো হইলে আর কি ভালো ইয়া হ্যাঁ আসবে। হ্যাঁ, কালারের কম্বিনেশনটা যদি ভালো হয় তাহলে থাকবে, তা না হলে যেটা দিয়েই কাজ করেন না কেন, ফটোশপ চিনে তো কালার। ফটোশপ তো আর কোনটা চুল আর কোনটা মাথা এটা চিনে না। ফটোশপ কিন্তু কোনো ম্যান অবজেক্টকে চিনে না, ফটোশপ মূলত চিনেই হচ্ছে আপনার বেসিক্যালি কালারকে। তো সে কালার যেখানে পাবে সেখানেই সে কাজ করবে।
স্যার চুল যদি বেশি ব্লার করা হয় তাহলে মানে ব্লার পিকচার যদি হয় তাহলে কি করা যাবে? ভাই আমরা এই কাজে যাইতে রাজি না, আমরা এই কাজ করতেই চাই না, করার দরকার নেই, এটা ইগনোর করে অন্য কাজ করেন। ফটোশপে শুধু যে চুলের ব্যাকগ্রাউন্ড রিমুভের এই কাজ আছে সেটা না। ক্লায়েন্ট যে কি চায় ভাই, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। ক্লায়েন্টের যদি মন মানসিকতা জানতে পারতাম, জ্যোতিষী হতে পারতাম, তাহলে কাম হতো। ক্লায়েন্ট কি চায়, এখন আপনি যে রিলেটেড কাজের করে রাখছেন, ক্লায়েন্ট তো আপনাকে ওই রিলেটেড গিগ দিবেন, কাজই দিবে। অন্য কাজের জন্য কি খুঁজবে? দেখেন এই না, এখানে একটা চুলও কিন্তু নষ্ট হয় নাই, দেখেন, দেখতে পাচ্ছেন? এটা কেন হইলো বলেন? আমি তো আলাদা কোনো টুল দিয়ে কোনো ম্যাজিক দেখাচ্ছি না, আপনাদের দেখাচ্ছি। এখানেও তো মেলাগুলা কালার, মাল্টিপল কালার। এখানে আলাদা পার্টিকুলার যে কোনো স্পেশাল টুল আমি ইউজ করতেছি তা কিন্তু না। আচ্ছা, আমার দরকার হচ্ছে চুলগুলাকে সেভ করা, আমি চুলগুলাকে সেভ করি। তারপরে বাকিটা আমি পাত করে নিব। এই যে দেখেন করতে যায় কি হচ্ছে, এখানকার কালার টেক্সচার সব নষ্ট হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? আমার বেসিক্যালি যেটুকু দরকার ছিল সেটুকুর কাজ আমার কমপ্লিট। এই মুক্তা, আপনি কোথায় ছিলেন এতক্ষণ? আমার পরীক্ষা ছিল তো স্যার, আমি অনেক ঝামেলায় ছিলাম কলেজে, তার জন্য আস্তে আস্তে দেরি হয়ে গেছে স্যার। যাক, ঠিক আছে। আজকে ব্রেক দিয়ে চলে গেছি, এর ভিতরে চলে আসছে। চাকরি থাকবে কিনা আল্লাহই জানে। দরকার নেই। এবার আমি পেন টুল নেই। পরীক্ষা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে স্যার। এটা কিন্তু একটা ব্লারি ইমেজ, দেখতে পাচ্ছেন? খেয়াল করে দেখেন, এটা কিন্তু একটা ব্লারি ইমেজই, এটা কিন্তু কোনো ক্লিয়ার ইমেজ না। যে ব্লার নিয়ে কথা বলতেছিল সে দেখেন। আমি তো জুম না দিলে আমি নিজেও টের পাইতাম না এটা কি করতে, কিসে কাজ করতেছি।
পাথ সিলেক্ট করলাম, মডিফাইতে যাই, ফেদার দেই, দেওয়ার পরে এবার কি করব, সিলেক্টে যাব, মডিফাইতে যাই, ইনভার্স করব। ইনভার্স মানে আউটসাইডটা আমি কি করব, ডিলিট করে দিব। আপনারা কি আছেন? ইনভার্স করার পর কি জি আছে। ক্লিক করছেন? ইনভার্স করে ডিলেটে প্রেস করলাম, ইনভার্স করে ডিলেটে প্রেস করলাম। এই যে দেখেন সিলেক্ট করা অবস্থাতে সিলেক্ট করা আছে। এখন এই অবস্থাতে আমি কিবোর্ড থেকে জাস্ট ডিলেটে প্রেস করলে দেখেন সব ডিলেট হয়ে যাচ্ছে। ডিলেট হয়ে গেল, কন্ট্রোল ডি, ডিসিলেক্ট। এখন আমি ইমেজকে সিলেক্ট করব। দেখেন আমার ইমেজ সিলেক্ট হয়ে গেছে। এখন যদি কন্ট্রোল জে দিয়ে আবার একটা কপি করে নেই, অনেকটাই চলে গেছে। এটাকে সিলেক্ট করা অবস্থায় যদি মাস্ক করি, অল মাস্কে ক্লিক করার পর অল্টার প্রেস করে এখানে মাস্কিং এ ক্লিক করলে দেখেন এই যে সাদা সাদা চলে আসছে। এখন কি করব, এই ইমেজে যাব, অ্যাডজাস্টমেন্টে যাব। অ্যাডজাস্টমেন্টে যে কি করব, লেভেল নিব না কার্ভ নিব? কার্ভ নেই স্যার। কার্ভ নিব। কার্ভ নেওয়ার পরে কি করব, কার্ভ নিয়ে লাইটটা কমাই দিব। লাইটটা কমাই দিয়ে ওকে করব। ওকে করার পরে কি হয়েছে, এই কি এলো, হয় নাই তো মনে হয়। ওকে করলাম। করার পরে কি করব, এবার নিব ব্রাশ। ব্রাশ কোনটা নিব, জেনারেল ব্রাশে যাব। জেনারেল ব্রাশ, জেনারেল ব্রাশে যাই, স্মুথ একটা ব্রাশ নিব। নেওয়ার পরে হার্ডনেস সব ঠিক আছে, একটু বাড়াই দিয়ে বা ছোট করে এই যে এইসব জায়গাতে কি করব, ব্ল্যাক করে দিব যেসব জায়গাতে লাইটে আছে। আচ্ছা, দেওয়ার পরে এবার যদি অল্টার প্রেস করে এখানে আবার ক্লিক করি, চলে আসছে। এখন একটা কালার, সলিড কালার। কি কালার দিব বলেন, কোন কালারে স্পষ্ট বোঝা যায় যে চুলে মাস্কিং হয়েছে কিনা? ইয়েলো দেন, ইয়েলো বা ব্লু কালার নিয়ে চেক করবেন। গ্রিন। ব্লু কালারে ক্লিয়ার মাস্কিং টের পাওয়া যায়। যদি আমি এখানে অন্য কালার দেই দেখেন বোঝা যাবে না। বোঝা যায়? না স্যার, ভালো বোঝা যায়। ব্লু কালারটা নিলে ক্লিয়ার বোঝা যায়। এবার দেখেন ক্লিয়ার বোঝা যাচ্ছে যেসব জায়গায় মিসিং হয়ে গেছে। কিছু চুল চলে যাবে, কিছু চুল থাকবে না, একেবারে কেটেই যাবে। একেবারে যে 100% আসবে, 100% আসবে না। তো এইগুলা ছিল হচ্ছে, সবকে আনজিপ করেন। The archive is corrupt.
এটা দেখে কেন? আপনি আপনি ইয়ে করেন, পিজি বট করেন, পিজি। বাস এটা হচ্ছে গিটের রিসোর্স, তো অনেক সময় সমস্যা করে। করছেন? এবার উপরে সার্চ বার কই? আপনার সার্চ বারে লেখেন, এই যে সার্চ দেখেন ডান পাশে উপরে আছে সার্চ, ওখানে লেখেন টিটিএফ, এখানে ক্লিক করে টিটিএফ লেখেন, টিটিএফ। কি টিটিএফ? পিটিএফ? হ্যাঁ টিটিএফ, হ্যাঁ সার্চ করেন, হ্যাঁ এখন করেন ইন্টার। এখন কি সব সিলেক্ট করব? দাঁড়ান, সার্চ হচ্ছে কেবল, সব সিলেক্ট হয় নাই। ওই যে ডান পাশে স্ক্রল বার আছে না, স্ক্রল বারে স্ক্রল করে নিচে নামান, দেখেন সবগুলো আসছে কিনা। আর ওইটা পুরোটা নিচে নামান, উপরে চলে যায় কেন? সব সার্চ হয়ে গেছে? আসছে তো হয়ে গেছে তো মনে হচ্ছে। এখনো তো লোড হচ্ছে, লোড হচ্ছে না? না তো, নিচে তো চলে এসে না, হয়ে গেছে। ফাইল যে উপরে উঠে বারবার স্ক্রল করে, আপনি টের পাচ্ছেন যে লোড হচ্ছে এখনো? এই যে হয়ে গেছে তো। তাহলে একটাকে সিলেক্ট করেন, একটার উপরে ক্লিক করেন, এবার কন্ট্রোল এ প্রেস করেন, কিবোর্ড থেকে কন্ট্রোল এ। কন্ট্রোল এ? হ্যাঁ কন্ট্রোল এ? হ্যাঁ কন্ট্রোল প্লাস এ। হ্যাঁ এবার রাইট বাটন, তারপর করেন রাইট বাটন ক্লিক করে দেখেন ইনস্টল আছে, ইনস্টল। আর ওনার তো হয় নাই, এখনো সার্চ কমপ্লিট হয় নাই। হয়নি? না, হইলেই ইনস্টল চলে আসবে। আচ্ছা উপরের একটা ফাইলে যান তো, এখানে তো আর উপরে- কিছু এখানে কি ইনস্টল আসে? ওই যে ইনস্টল আসছে দেখছেন, ওরকম ইনস্টল আসবে, সবগুলো সিলেক্ট করেন আবার কন্ট্রোল এ দিয়ে। হ্যাঁ ইনস্টল আসছে, এবার আসছে। ইনস্টল, কি দেবো? হ্যাঁ ইনস্টল, অল ইনস্টল? হ্যাঁ শুধু ইনস্টল দেবো না অল? ইনস্টল দেন বা ইনস্টল ফর অল দেন, একটাই দিলেই হচ্ছে। হ্যাঁ উপরটাই দেন, শুধু ইনস্টল দেন। ডোন্ট শো দেন, নো না, নো না, দাঁড়ান এক মিনিট। ওই সামনে ডোন্ট শো, ওইখানে একটা টিক দেন, সামনে সামনে হ্যাঁ টিক মার্ক দেন, এরপর ইয়েস করেন, ইয়েস করেন। ইয়েস। হ্যাঁ আর আসবে না, দেখেন এই যে ইনস্টল হচ্ছে। 950 1000 ফন্ট ফ্যামিলি, 1000 ফন্ট ফ্যামিলির স্টাইল আছে না, বোল্ড, ইটালিক, নরমাল, লাইট, এগুলা বোল্ড, এই যে স্টাইলগুলা, এই স্টাইলগুলাও তো এর ভিতরে আলাদা আলাদা, এগুলো সহ ইনস্টল হবে তো। 1000 ফ্যামিলিতে আরো স্টাইল সহ 2000 প্লাস। এই যে দেখেন 9100 কত দেখাচ্ছে, 150 9150 দেখাচ্ছে না? এতগুলো ফন্ট? জি হ্যাঁ এতগুলাই ফন্ট, এখানে যা আছে তাতে আর আপনার ফন্ট কালেক্ট করা লাগবে না, এই ফন্ট দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন। ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, এই যে আশরাফুল ডেভেলপমেন্টের কাজ করে, আশরাফুলের যদি ফন্ট লাগে এখানে পাবে, ওয়েব রিলেটেড ফন্ট। জি ভাইয়া। এতগুলো ফন্ট কি আমাদের ওই যে কাজ করার সময় শো করবে ইয়াতে, সার্চ বারে যে আমরা সিলেক্ট করব কি?
সবাই একটু মাইক্রোফোনটা মিউট করুন। স্টপ দেব কি না থাকবে? আনজিপ করার পর আমরা কি করছিলাম? আনজিপ করার পরে সার্চে যে আপনি স্ক্রিন অফ করে দেন, শিফট লিখে সার্চ দিতে হবে।